এই ভূত, এই ভূত, এই ভূত, এই কে তুই? তুই কে? আরে সাজি, তুমি এসব কি বলছো? আমি ভূত হতে যাবো কেন? আমি তোমার বউ জুই বলছি। জুই? না না, তুই আমার বউ কখনো হতে পারিস? আমার বউ তো মারা গেছে। তুই সত্যি করে বল, তুই কে? আরে বাবা, এই যে দেখো, আমি তোমার বউ জুই বলছি। আর এই যে দেখো, আমার হাত পা কোনো কিছু তো উল্টা দিকে নাই। দেখো, আমি তো একদম ঠিকঠাক আছি, আমি তো মারাও যাইনি। আমি জুই বলছি। খবরদার, তুই উল্টা পাল্টা কথা বলবি না। তুই জুই হতে পারিস, আমার জুই মারা গেছে। আহা সাজিদ, তুমি এত রাগ করে আছো আমি কিছুদিনের জন্য বাইরে গিয়েছি বলে। দেখো সাজিদ, তুমি আর রাগ করে থেকো না, আমি এই তো চলে এসেছি। দেখো, এই আমার টাচ কর, আমাকে টাচ করবি না। সর সর এখান থেকে। আমার জুই মারা গেছে। তুই আমার জুই নাই কে তুই? আরে তুমি এখনো রাগ করে আছো? আমি তো বলছি আমি তোমার বউ জুই বলছি। এই সত্যি করে বল, তুই কে? একদম উল্টা পাল্টা চালাকি করার চেষ্টা করবি না। তোর মতলব কি? সত্যি করে বল। আরে বাবা, তুমি কেন বুঝতেছো না? আমি তোমার বউ, আমি বলতেছি বারবার, কেন আমাকে বিশ্বাস করতে পারতেছো না? তুই আমার বউ হইতেই পারিস না। যে মানুষের সঙ্গে আমি এত বছর সংসার করছি, আমি চিনি না সেই মানুষটাকে। তুই আমার বউ হইতেই পারিস না। কেন সাজিদ, কেন আমি তোমার বউ হতে পারি না? কারণ আমার বউ বেঁচে না। আমার বউকে আমি নিজের হাতে গলা টিপ দিয়ে মারছি। তারপরে লাশটাকে আমি আমার বাংলো বাড়ির নিচে কবর দিয়ে দিয়েছি। তুই আমার বউ না। বেয়াদব, জানোয়ার, অসভ্য কোথাকার! তুই একটা মেয়েকে নিজের হাতে গলা টিপে হত্যা করেছিস, তাও সেটা আবার আমাকে বলছিস? এই তুই কি মানুষ না একটা জানোয়ার? তুই একটা খুনি। দাঁড়া, তোকে আমি এক্ষুনি বুঝাচ্ছি। ভাইয়া, ভাইয়া! আরে আরে আপু আপু, আরে কি ব্যাপার, আপনি কাকে আপু রাখছেন? সরি আসলে মানে আপনাকে পিছন থেকে দেখে না হুবহু আমার আপুর মতো মনে হচ্ছিল। আসলেই পিছন থেকে আপনার চুল, আপনার মানে সব কিছু আমার আপুর মতো। এই জন্য আমি আপনাকে আপু বলে ডেকে ফেলছি। আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। না না, কিছু মনে করবো কেন? আচ্ছা, আপনার আপু কোথায় থাকে? আসলে আমার আপু কয়েক মাস ধরে গায়েব হয়ে আছে। এদিকে আপুর টেনশনে বাবার অলরেডি একবার স্ট্রোক হয়েও গেছে। তাছাড়া আমার ফ্যামিলিতে অনেক ঝামেলার ভিতরে আছি আমি আমার আপুর জন্য। গায়েব? আপনার আপু কয়েক মাস ধরে গায়েব হয়ে গিয়েছে, তো আপনারা কি থানায় কমপ্লেন করেননি? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি আমরা, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নাই। এজন্যই এখন আমরা আপুকে খুঁজে পাইনি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার আপু কি বিবাহিত ছিল? হ্যাঁ, আমার বোন বিবাহিত ছিল। আচ্ছা শুনুন, আমি আপনাদের এলাকায় নতুন পোস্টিং হয়েছি। আমি এ থানার একজন এসপি। আপনার আপুর কি হয়েছে এ সকল কিছু আমি খুঁজে বের করব, কিন্তু প্রথমে আপনার বোনের হাজবেন্ডের সাথে আমাকে কথা বলতে হবে। ঠিক আছে। ওকে, তাহলে এখন আমি যাই। ওর ভাইকে এনে এখানে তুই কি প্রমাণ করতে যাস বলতো? আমার ইচ্ছা হয়েছে আমি আমার বউকে মেরে ফেলছি। তোদের কোনো সমস্যা? ও আমাকে মেন্টালি টর্চার করতো। টর্চার আমি জাস্ট নিতে পারতেছিলাম না, তাই ওকে মেরে ফেলছি আমি। একটা মেয়ে মেন্টাল টর্চার করতে দেখে এই জন্য তাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিতে হবে? আরে বাবা, মেয়েটাকে বুঝাইতি, বুঝায় শোনায় তাকে তো ঠিক করতে পারতি, তাই না? একটা মেয়েকে তো এইভাবে তোর খুন করা একদমই উচিত হয়নি। তুই একটা খুনি। এই খবরদার, আমার বাসায় এসে একদম চিল্লায় কথা বলবি না। আমার বউটা আমি মারছি, তো তোর কি? আর তাছাড়া আমি যে ওর বোনকে মারছি, তোদের কারোর কাছে কোনো প্রমাণ আছে? তোরা থানায় যাবি, যা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন কর। কোনো লাভ নেই, পুলিশ তো প্রমাণ চাবে। তোদের কাছে কোনো প্রমাণ আছে আমি আমার বউকে মারছি? আর তাছাড়া তোরা গিয়ে পুলিশকে বলবি যে আমি আমার বউকে মারছি। বাই দা ওয়ে, পুলিশ তো লাশের সন্ধান চাইবে। লাশ কই? আর পুলিশ যখন আমার কাছে এসে বলবে তুমি তোমার বউকে মেরেছো কিনা, আমি বলবো না, আমি আমার বউকে মারিনি, আমার বউকে আমি খুঁজে পাচ্ছি না, আমার বউকে খুঁজে দিন। তখন কি হবে? কি রে, এই তোরা হাসছিস কেন? আচ্ছা, প্রমাণ তাই না? এই হচ্ছে সকল প্রমাণ, আর এখানে সকল কিছু রেকর্ড হয়ে গেছে। এবার দেখি তোকে কে বাঁচাতে পারে। আপু কোথায়? কোথায় ভাইয়া? কোথাও যাওয়ার দরকার নেই আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র আপনার জন্য আমি আমার বোনের হত্যাকারীকে খুঁজে পেয়েছি। আপু, আমি চাই কঠিন থেকে কঠিনতম শাস্তি এর জন্য ব্যবস্থা করা হোক। না ভাই, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। এমন একটা খুনিকে যে ধরতে পেরেছি, এটাই আমার জন্য অনেক কিছু। তুমি তোমার বোনের খুনির যেই শাস্তি চাও, আমরা সেই শাস্তির ব্যবস্থা করব।